নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী। আজকে আবার এসেছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে যে কারা কি রং পছন্দ করে, কারণ তার সেই রঙের ওপর তার কিন্তু বিচারবোধ, বৈশিষ্ট্য, রুচিবোধ সব কিছু নির্ভর করবে। এর আগের এপিসোডেও আমি এই বিষয় নিয়ে বেশ বলেছি কয়েকটা রঙের বিষয়। আজকেও আমি কিছু রঙের বিষয় নিয়ে বলবো। তার মধ্যে একটা হচ্ছে যে বেগুনি রং। তো বেগুনি রং যাদের পছন্দ করেন, তো তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই রকম যে বেগুনি রং হচ্ছে একগুঁয়ে, জেদি, বা আমি এটা মানে একটা রক্ষণশীল ব্যাপারটা তার মধ্যে থাকে। ঠিক আছে, এই ব্যাপারগুলো তাদের মধ্যে থাকবে। আর এটা বাদ দিলে পরে তাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা কিন্তু মানে সুখের সময় কেউ যদি সুখে থাকে, তাদের কিন্তু সেটাতে খুব সুখী হয়, মানে মানুষের বিপদের দিনে তার কাছে ঝাঁপিয়ে যাওয়া, তার জন্য করা, উপকার করা, এই একটা হেল্পফুল মেন্টালিটি তাদের মধ্যে কাজ করে। কিন্তু তাদের ওই যে একটা ব্যাপার হচ্ছে যে তারা একগুঁয়ে, তারা যেটা বলবে আপনাকে সেটা মানতে হবে। হয়তো আপনি যেটা চাইছেন তার সঙ্গে তার মনের মিল হচ্ছে না, কিন্তু তারপরেও আপনাকে সেটা মানতে হবে। আপনি যদি না মেনে যান, তাহলে কিন্তু সে আপনার উপর প্রচণ্ড রেগে যাবে, বা আপনার কাজের ক্ষেত্রে সে আপনাকে সাহায্য করবে না। এই ব্যাপারগুলো, এই জেদি, একগুঁয়ে, কারোর সঙ্গে মোটামুটি অ্যাডজাস্ট করার ব্যাপারটাকে এরা একটুখানি এড়িয়ে চলে, অ্যাডজাস্ট করতে চায় না। ওরা চায় যে আমার সঙ্গে লোকে অ্যাডজাস্ট করুক, আমি যেটা বলবো এটা মেনে চলুক। কিন্তু সে যে ক্ষতি কিছু বলছে বা ভুল কিছু বলছে তা নয়, কিন্তু তার কথাটা মানতে হবে। এই যে একটা একঘেয়েমি ভাবটা তার মধ্যে রয়েছে, এইটা কিন্তু সবসময় করাটা ঠিক নয়। এতে অনেক মানুষের কাছে আপনি অপ্রিয় হয়ে যেতে পারেন, অনেকের কাছে শত্রু হয়ে যেতে পারেন। আপনি ভালো করছেন কিন্তু কেউ আপনার ভালোটাকে মেনে নিতে পারছে না, কারণ যেহেতু আপনি তার কথাটা শুনছেন না, আপনার কথাটাই বলে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে যদি আপনারা একটু মেনে চলেন, সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলেন, তাহলে কিন্তু বেগুনি রঙের কালারের পছন্দ করেন যে মানুষরা, তারা অনেক সুখে থাকতে পারবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি।